আমি একটা পার্টিতে যাচ্ছি, ফিরতে দেরি হবে। এই পূর্ণতা, হ্যালো স্যার। আপনি কষ্ট করে আসছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সাহেবকে দেখছি না? উনি বিজি, দেশের বাইরে গেছে। হ্যালো এভরিওয়ান, উনি হচ্ছেন পূর্ণতা, হ্যালো। ইয়ং লেডি। ওনার দারুণ একটা আইটি ফার্ম আছে, উনি সারা দুনিয়া জুড়ে বড় বড় সব কাজ করে থাকেন। আচ্ছা, আপনি একটু কথা বলেন, আমি আসছি। এক্সকিউজ মি। হ্যাঁ, হ্যাঁ শিওর। তুমি এখানে কি করছো? কেমন, এটা আমার পার্টি, এখানে প্লিজ আমাকে ছোট করো না। আর কি পরে এসেছো, মানে এই অবস্থায় এই ধরনের পার্টি? এটা দেখো আমার বিজনেসের জায়গা, সো প্লিজ তুমি এখন চলে যাও। তুমি আমাকে এদের সামনে ইনসাল্ট করো না, এখন এখান থেকে চলে যাও প্লিজ। আমার কি সৌভাগ্য, শান্ত সাহেব যে, প্লিজ আসুন। আপনি আসছেন, আমি সিরিয়াসলি বিশ্বাস করতে পারছি না। এক্সকিউজ মি এভরিওয়ান, উনি হচ্ছেন মিস্টার শাহরিয়ার শান্ত, একজন বিখ্যাত চিত্রশিল্পী। আমি প্যারিসে একজন বিখ্যাত চিত্রশিল্পীর কাছে ওনার নাম শুনেছি। শান্ত সাহেব কিন্তু একজন ভালো মানের ইন্টেরিয়র ডিজাইনার এবং একজন খুব ভালো মানুষ। আর উনি কিন্তু সব পার্টিতে যান না। আজকে ওনাকে পেয়ে আমি ভীষণ খুশি। আপনাকে ধন্যবাদ আমার, আপনি কষ্ট করে আমার পার্টিতে আসছেন। ইন্টেরিয়র ডিজাইনারের সাথে যোগাযোগ করেছেন? হ্যাঁ ম্যাডাম, করেছিলাম, কিন্তু ওনাদের ম্যানেজার বললেন এখন ওনারা কাজটা করতে পারবেন না। ওনারা তো আমাদের আগের অফিসের কাজ খুব সুন্দর করে করেছিল, সবাই সেটা পছন্দও করেছিল। আর আমি চাই যে আমাদের এই অফিসের কাজটা ওনারাই করুক। একটা কাজ করুন, আগামীকালকে ওনারের সাথে আমার একটা মিটিং সেট করুন। আমি সরাসরি ওনার সাথে গিয়ে কথা বলবো। আই গেস আমি সরাসরি কথা বললে উনি না করতে পারবেন না, বিকজ ওনাদেরকে আমার লাগবে। ঠিক আছে ম্যাডাম। স্যার, স্যার আপনি যাদের কাজটা না করে দিয়েছিলেন সেই কোম্পানির সিও আসছে, আপনার সাথে দেখা করতে চাই। ঠিক আছে, আসতে বলো। স্যার, উই আর ফ্রম টেকনো সিও। শান্ত উত্তর। বলুন আপনার জন্য কি করতে পারি। আমরা চাইছি আমাদের অফিসের ইন্টেরিয়র ডিজাইনটা আপনাদের কোম্পানি করুক, সেজন্যই এসেছি। অফিস পর্যন্ত যেহেতু চলে এসেছেন, আমি অবশ্যই আপনাদের কাজটা করব। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। হ্যালো, আপনাদেরকে এখানে দেখলাম, তাই ভাবলাম একটু আড্ডা দিয়ে যাই। বসি না? বস। চা খাবো, রক চা। চা চা ভাবি, আসলে বুঝতে পারতেছি না, মানতে পারতেছি না যে আপনি আমাদের সাথে আড্ডা। এই যে ভাইকে কতবার বলছি তো বাসায় নিয়ে যান, ভাবির সাথে পরিচয় করে দেন। ভাই বলতো ভাবি তো অনেক বড় বিজনেসম্যান, আমাদের সাথে আড্ডা দিবে না, পরিচয় লাভ নেই আমাদের একদম। থ্যাংক ইউ। না, আমিও আসতে চাচ্ছিলাম, আমার মনে হলো যে গল্প করি আপনাদের সাথে এখানে। এটাই আমাদের কাছে। আই এম সরি।